আর বিছানাকান্দির এই যে পানিটা, এটা হচ্ছে পান্তুবই ঝর্ণা থেকে আসা। আর পানিটা কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর এই যে ওরা হচ্ছে গোসল করতেছে, আমি শর্ট প্যান্ট নিয়ে নেই, এই জন্য গোসল করতে পারলাম না। এই ঠান্ডা পানিটাকে মিস করলাম। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা যদি আপনি বিছানাকান্দিতে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। আজকে বর্তমানে সাদা পাথরের ভিউ আমি আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জোস একটা ভিউ। আর বর্তমানে কিন্তু পর্যটক, প্রচুর পরিমাণে পর্যটক। বর্তমানে এই জায়গাটা এখন ভাইরাল আর কি। আসসালামু আলাইকুম, আরো একটি ভ্রমণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলেটের জনপ্রিয় পর্যটক স্পট বিছানাকান্দি এবং সাদা পাথর, এবং দুইটার মধ্যে কম্পেয়ার করব কোনটা সবচাইতে বেশি সুন্দর। আজকের ভিডিওতে আরো থাকছে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখতে পারবেন, তার সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো সবাইকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমরা জামালপুর থেকে একটি সিলেটের নন এসি বাসে করে চলে আসি সিলেট, যার জনপ্রতি ভাড়া পড়ে 700 টাকা করে। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে এবং ট্রেনে করে সিলেট চলে আসতে পারেন। সারা রাত বাস জার্নির পর আমরা নামছি হচ্ছে এই হুমায়ুন চত্বরে। আর আমরা এখন সকালবেলা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা সিলেটকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সকালে নাস্তা করার জন্য আমরা চলে আসছি হচ্ছে শ্রমিক বাই রেস্টুরেন্টে। আর এখান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে নিব। জনপ্রতি 100 টাকা করে ভর্তা দিয়ে আমরা সকালে নাস্তাটা করে ফেলি। সকালে নাস্তা শেষ করে 2000 টাকা দিয়ে আমরা একটা সিএনজি ভাড়া করে নেই সারাদিনের জন্য। আমরা ছিলাম 4 জন, যার জনপ্রতি খরচ পড়ে 500 টাকা করে। চাইলে সকালে নাস্তাটা শেষ করে চলে আসতে পারেন হযরত শাহজালালের মাজারে। মাত্র হুমায়ুন চত্বর থেকে 30 টাকা ভাড়া লাগবে এখানে আসা। আর আমরা এখন এই হযরত শাহজালালের মাজারের ভিতরে যাব। এটা হচ্ছে মাজারের ভিতরে অবস্থা। আর আজকে শুক্রবার হওয়াতে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে এসেছে। আর গাইস, আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একটা পুকুরের সামনে। আর এটা মূলত হচ্ছে গজারি মাছের পুকুর। এখানে অনেকে আইসা হচ্ছে অজু করে। এখন আমি আপনাদের জুম করে একটা যে লম্বা মাছ দেখাইতেছি, এটাই মূলত হচ্ছে গজারি মাছ। সিলেট আসছি আর সালমান শাহ কবর দেখবো না, এটা কি হয়? আমার সামনে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নের পুরুষ সালমান শাহ, আর কবর হইতেছে এখানে। তো যারা আসবেন অবশ্যই এই সালমান শাহ কবরটা জিয়ারত করে যাবেন। হযরত শাহজালালের মাজার ঘোরা শেষ করে আমরা রওনা দিই বিছানাকান্দির উদ্দেশ্যে। আর বিছানাকান্দি যাওয়ার পথে আপনাদের চোখের সামনে পড়বে এরকম সুন্দর চা বাগান। চা বাগানটা দেখতে আসলে অনেক সুন্দর। আরেকটা কথা বলে দেই, বিছানাকান্দি যাওয়ার যে রাস্তাটা ওইটা প্রচুর ভাঙ্গা এবং রাস্তার কাজ চলতেছে, যার কারণে পর্যটক ওইদিকে অনেক কম যা। তো আপনারা যদি যান সেখানে নিরিবিলি সময় কাটাতে পাবেন, অনেক সুন্দর ভিউ পাবেন, কারণ বর্তমানে ওইখানে পর্যটক অনেক কম। আমরা চলে আসছি হচ্ছে পীরের বাজার ঘাট। আর এখানে আসলে অসংখ্য নৌকা পাবেন। আর এই যে নৌকাগুলার ভাড়া হচ্ছে এক এক রকম। আর আমরা 4 জন মিলে একটা নৌকা ভাড়া নিছি, যেটা প্রাইস পড়ছে 1200 টাকা, মানে 300 টাকা করে আমাদের জনপ্রতি পড়বে। আর এই ঘাট থেকে আমাদের সরাসরি বিছানাকান্দি নিয়ে যাবে। পীরের বাজার থেকে 40 মিনিট সময় লাগবে বিছানাকান্দি যাইতে। আর আপনারা পিছনের মেঘালয়ের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে বিছানাকান্দি চলে আসতে পারেন। এই ভিউটা আসলে অসাধারণ। পানিপথে দূর থেকে পাহাড়ের দৃশ্য দেখা মজাই আলাদা। যারা কখনো বিছানাকান্দিতে আসেন না তারা একবার হলেও এই অভিজ্ঞতা নিতে পারেন। ফাইনালি গাইস, পাহাড়ি ভিউ দেখতে দেখতে 40 মিনিট পর আমরা চলে আসছি সেই বিছানাকান্দি। আর এটা হচ্ছে বর্তমান বিছানাকান্দির ভিউ। পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিছানাকান্দি। বর্তমানে বিছানাকান্দি ভিউটা জাস্ট অসাধারণ, আপনারা দেখেন কত সুন্দর। আর সামনে আছে একটা হচ্ছে পান্তময় ঝর্ণা। তো বর্তমানে বিছানাকান্দিতে কিন্তু পর্যটক নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিছানাকান্দিতে পর্যটক নাই এবং পানিও নাই। বর্তমানে বিছানাকান্দিতে পর্যটক না থাকার কারণ হইতেছে ভোলাগঞ্জের জন্য, ভোলাগঞ্জের সাদা পাথর। কারণ বর্তমানে ভোলাগঞ্জের সাদা পাথরে ভিউটা অসাধারণ, পানি আছে, গোসল করা যায়। এই জন্য সব পর্যটক খালি ওই দিকেই যায়, বিছানাকান্দিতে আসে না। আরেকটা কারণ হচ্ছে বিছানাকান্দির যে যাতায়াতের রাস্তা ওইটা তেমন একটা ভালো না, যার কারণে পর্যটক এইদিকে আসতে চায় না। তারপরেও যারা আসে কষ্ট করে কিন্তু অসাধারণ ভিউ পা, হতাশ হওয়ার কিছু নাই। এটাই হচ্ছে বিছানাকান্দির আসল সৌন্দর্য। বাট এখন একটু পানি নাই, পানি থাকলে ভালো হইতো, পর্যটকটা গোসল করতে পারতো। তারপর গাইস, বিছানাকান্দিতে খুঁজতে খুঁজতে পানিও পেয়ে গেলাম। আর এখানে আসলে আপনারা গোসল করতে পারবেন। এ দেখেন বাইরে গোসল করতেছে। আর বর্তমানে পানি কিন্তু ফ্রিজের পানি চাইতে অনেক ঠান্ডা। তো যারা বিছানাকান্দিতে আসবেন অবশ্যই গোসল করে যাবেন এই ঠান্ডা পানিতে। এই গরমের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করলে অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে বিছানাকান্দি ভিউ। দেখো কত সুন্দর স্রোত আসতেছে পানির, পাথরের মাঝে পানিগুলা সুন্দর দেখা যাইতেছে, কি একটা সুন্দর একটা দৃশ্য। সাইডে হচ্ছে পাহাড়।
মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এটা যদি আপনি বিছানাকান্দিতে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। আর বিছানাকান্দির এই যে পানিটা, এটা হচ্ছে পান্তুবই ঝর্ণা থেকে আসা। আর পানিটা কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর এই যে ওরা হচ্ছে গোসল করতেছে, আমি শর্ট প্যান্ট নিয়ে নেই, এই জন্য গোসল করতে পারলাম না, এই ঠান্ডা পানিটাতে মিস করলাম। তো গাইস, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ভাবছিলাম যে বাংলাদেশের, বাট এগুলো বাংলাদেশের না, এগুলো হচ্ছে ইন্ডিয়ার। এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। তো ঢুকতে চাইছিলাম ওই যে ঝর্ণাটা দেখার জন্য, কিন্তু এক ভাই বললো যে বিএসএফ যদি তাড়া করে তাহলে আমাদের মতো তুমি দৌড়াইতে পারবা না, কারণ ওদের দৌড় খায় অভ্যাস, তোমাদের তো অভ্যাস নেই। এই জন্য আর কি বই পাই যাইতেছি না, নইলে একদম ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়তাম, কারণ একদম ইন্ডিয়ার কাছেই যেহেতু আছি, ইন্ডিয়ার ভিতরে ঢুকলে কোনো কিছু করার নাই আর কি, কিছুই করতে পারতো না। বাট বিএসএফ এখন নাই, তারপরও কেমন জানি ভয় লাগতেছে। যে ভাইটা দেখতে পাচ্ছেন, এই ভাইটা আমাদের ইন্ডিয়ার ভিতরে নিয়ে যাইতে চাইছিল, বাট ভয় লাগতেছে দেখা আর কি যাইতেছে না। তো গাইস, আসলে কপালটাই খারাপ, যখন আসি তখনই ঝর্ণাতে পানি পাই না। এইবারও ভাবছি যে ঝর্ণা দেখবো, তবুও ঝর্ণাতে পানি নাই। তো পরে যখনই আসি তখনই আমার সাথে এরকম হয়, মানে কপালটা এত খারাপ বলে বোঝানোর মতো না। তো নেক্সট ট্যুর ইনশাল্লাহ বর্ষাপতি সীতাকুণ্ড আছে, সবাই দোয়া করেন ওইখানে যায় যে ঝর্ণার মধ্যে পানি পাই। গাইস, একটা ভিউ দেখাই পুরা সুইজারল্যান্ডের মতো। এই যে ভিউটা দেখো গাইস, পুরা সুইজারল্যান্ড, ওয়াও মাশাআল্লাহ। তারপর আপনার দুপুরে লাঞ্চের জন্য নিয়ে নিছি হচ্ছে ডিম খিচুড়ি, আর এটার প্রাইস পড়ছে হচ্ছে 70 টাকা। আর আমরা ডিম খিচুড়ি খাইয়া সরাসরি সাদা ভাত দুপুরে খাবারটা শেষ করে আমরা চলে আসছি হচ্ছে ভোলাগঞ্জ নদীর পাড়ে। আর এইখান থেকে নৌকা নিতে হয়, নৌকা নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর যাইতে হয়। আর যার জনপ্রতি খরচ পড়ে 100 টাকা করে। আপনারা 8 জন মিল হলে শেয়ারে নৌকা নিতে পারবেন, জনপ্রতি 100 টাকা করে পড়বে, আপনারা সাদা পাথর যাইতে পারবেন। ভোলাগঞ্জ ঘাট থেকে সাদা পাথর যাইতে সময় লাগে 15 মিনিট। আর আমরা নদী পথে অসাধারণ ভিউ দেখতে দেখতে ভোলাগঞ্জ সাদা পাথর চলে গেলাম। আমরা 15 মিনিট নৌকায় আসার পর আমাদের এই যে ঘাটে নামাই দিছে। এখন এই ঘাট থেকে সামনে 5 মিনিট হাঁটলে আমরা পেয়ে যাবো হচ্ছে সাদা পাথর। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সাদা পাথরে। আজকে বর্তমানে সাদা পাথরের ভিউ আমি আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জোস একটা ভিউ। আর বর্তমানে কিন্তু পর্যটক, প্রচুর পরিমাণে পর্যটক। বর্তমানে এই জায়গাটা এখন ভাইরাল আর কি। তো আমি যেহেতু পানিতে ভিজবো না, তো এই আঙ্কেলের নৌকা নিছি, আর এই আঙ্কেলের নৌকা দিয়া আমি ওই পাশে পার হইতেছি ভিডিও করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে পর্যটকরা গোসল করতেছে, আপনারা চাইলে এখানে গোসলও করতে পারেন। আর সামনে স্রোতটা অনেক, সে একটা স্রোত, আমি আপনাদের একটু জুম করে দেখাই। পানির স্রোত দেখেন, সব পাহাড়ের পানি। গাইস, এখন আমি হচ্ছে মেন ভিউ পয়েন্টে, আর আপনাদের ভিউটা দেখাই। এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে সাদা পাথরের হচ্ছে মেন ভিউ পয়েন্ট। পানির স্রোতটা দেখেন কত অসাধারণ। আর এখানে দেখেন দর্শক দেখেন, পর্যটক দেখেন, অনেক পর্যটক। বর্তমানে এই জায়গাটা বাংলাদেশের একটা ভাইরাল জায়গা ধরতে গেলে সবাই হচ্ছে এই প্রকৃতি ঠান্ডা পানিতে নামে গোসল করতেছে। গাইস, আমি আছি এখন বাংলাদেশের শেষ সীমান্ত, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন জামে মসজিদ। আর এটার বিপরীত পাশে ঠিক রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্র, আমি আপনাদের দেখাই। তো এটাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্র। পানির স্রোতটা দেখেন, এগুলা সব প্রকৃতির পানি, পাহাড় থেকে বেয়ে আসা ঠান্ডা পানি। এগুলা এখানে পর্যটকরা এসে গোসল করে। বর্তমানে কিন্তু এই জায়গাটা বাংলাদেশের ভাইরাল একটা জায়গা, যার কারণে পর্যটকের অভাব নাই। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, প্রচুর পর্যটক। আর মসজিদটার বিপরীত পাশে রয়েছে ইন্ডিয়া পাহাড়। আমি একটু জুম করলে আমি আপনাদের দেখাতে পারবো। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে মসজিদ। আর এই পাশে হচ্ছে বিজেপি ক্যাম্প। আর ওই যে সামনে একটা সাইনবোর্ড আছে, এর উপরে যাওয়া নিষেধ। তো এই ছিল ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্রের বর্তমান অবস্থা। যারা সিলেটে আসবেন অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবেন। বর্তমানে এটা কিন্তু বাংলাদেশের ভাইরাল একটা টপ জায়গা। তারপর গাইস, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন বিছানাকান্দি নাকি সাদা পাথর, কোন জায়গাটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে। আমার কাছে দুইটা জায়গায় বেস্ট মনে হয়েছে, কারণ দুইটা জায়গায় বাংলাদেশের টপ প্লেস এবং প্রচুর পরিমাণে পর্যটক এখানে যা। সাদা পাথর ভোলাগঞ্জ থেকে বের হওয়ার পথেই পাবেন হচ্ছে এরকম মার্কেট, যেখানে বর্ডার ক্রস ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। চকলেট থেকে শুরু করে, আচার থেকে শুরু করে বিভিন্ন সাবান নিতে পারবেন।
তো আমরা এখানে আসছি কুসকু সাবান নেওয়ার জন্য। এগুলো হচ্ছে কুসকু সাবান, তো দামাদামি করে যদি মিলে তাহলে নিয়ে যাব। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন, কারণ আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও বানানোর জন্য নতুন অনুপ্রেরণা দেয়। তো সবাই ভালো থাকেন, পর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।